হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, হচ্ছে এই 500টা যে জিকে এমসিকিউ করাবো তার। তো আজকে হচ্ছে 31 নম্বর থেকে শুরু করব। তো দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে। ভারতের নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয় কোন বিখ্যাত ব্যক্তিকে? তোমরা অপশন দেখতে পাচ্ছ। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি, হোমি জাহাঙ্গীর ভাবা। তাকে হচ্ছে নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয়। কাকে কিসের জনক বলা হয় সেটা থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই ভুলে গেলে চলবে না। তো কি আছে দেখো, পরের প্রশ্নটা, ভারতের পক্ষী মানুষ নামে পরিচিত কে ছিলেন? উত্তর হয়ে যাবে সেলিম আলী। তাকে তাকে কিন্তু বার্ডসম্যান এরকমভাবে বলা হয়ে থাকে। ঠিক আছে, বার্ডসম্যান। ঠিক আছে, এটা এইভাবেও মনে রাখতে পারো। তারপর তোমরা যে এই যে পক্ষী মানুষ সালিম আলী, এদের কিন্তু নিয়ে একটা লেখা বেরিয়েছিল, যারা পড়নি পড়ে নিতে পারো। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের ক্ষেপণাস্ত্র মানব নামে পরিচিত কে? উত্তর কি হবে? অপশন সি, এপিজে আব্দুল কালাম। অপশন সিতে উনি হচ্ছে ক্ষেপণাস্ত্র মানব। নেক্সট 34 নম্বর প্রশ্ন কি আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডিআরডিও কিন্তু এটার ফুল ফর্মও আসে, তো সেটাও তোমরা মনে রাখবে। কি বললাম? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপরে তোমরা কিন্তু চ্যানেলে দুটো স্ট্র্যাটেজিকের ক্লাস করানো হয়েছে, তোমরা দেখে নিতে পারো চ্যানেলে ঢুকে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে স্ট্র্যাটেজিকের থেকে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এক দুটো করে প্রশ্ন আসেই, এর থেকে বেশিও আসতে পারে। ঠিক আছে, তো আপকামিং দেখো তোমাদের কিন্তু অন্যান্য পরীক্ষা আসতে চলেছে, যেরকম ধরো মিসলেনিয়াস বলো, মিসলেনিয়াস রয়েছে, পিএসসি ক্লার্কশিপ কিন্তু আবার আসতে চলেছে। ঠিক আছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। তো তার জন্য অবশ্যই এই টপিকগুলোকে ছাড়া চলবে না, ছাড়লেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের কিন্তু এক ধাপ নিচে নেমে যাবে। তো অবশ্যই তোমরা এই টপিকটা পড়ো। তো এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন বি, নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট 35 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এর নাম কি? উত্তর হয়ে যাবে অপশান সি, নাগ। এটা হচ্ছে অ্যান্টি মিসাইলের নাম। 36 নম্বর প্রশ্ন, এখানে এটা হবে ব্রহ্মস। হ্যাঁ, বৈরফলা হয় ম, হয় ম আর দন্তস্ব। ব্রহ্মস, ব্রহ্মস যেটা, এটা কি? এটা হচ্ছে এক ধরনের সুপার ক্রুজ মিসাইল। ঠিক আছে, সুপারসনিক, যেটা সুপারসনিক ক্রুজ মিসাইল। নেক্সট কি আছে, রাফাল নামক যে যুদ্ধ বিমান কোন কোম্পানির তৈরি? অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দ্যাসান্ট। নেক্সট কি আছে, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটার থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি স্ট্র্যাটেজিকের এটা কিন্তু ক্লাস করাবো যদি তোমরা চাও। তো কি রয়েছে, অপশান হয়ে যাবে কিন্তু বিজ্ঞানে দেওয়া হয়। আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই দেওয়া হয়, কিন্তু বিজ্ঞানটা কিন্তু আসল। নেক্সট কি আছে দেখো, নিম্নলিখিত কোন পুরস্কারটি এশিয়ার নোবেল নামে খ্যাত? কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু ম্যাক্সেস পুরস্কার। ঠিক আছে, অপশান নিয়েতে অ্যান্সার রয়েছে, এটা এশিয়ার নোবেল নামে পরিচিত। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ভারতীয় সামরিক যে সম্মান কোনটা? সর্বোচ্চ সামরিক সম্মান, তোমরা এটা অনেকেই জানো, পরমবীর চক্র হয়ে যাবে উত্তর। নেক্সট 41 নম্বর প্রশ্ন কি আছে, অর্জুন পুরস্কার, এটা কি হবে? এটা কিন্তু হয়ে যাবে ক্রীড়া, অর্থাৎ স্পোর্টসে দেওয়া হয়। ঠিক আছে, স্পোর্টসে দেওয়া হয় এই অর্জুন পুরস্কার। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? কত হবে? উত্তর হয়ে যাবে 1969। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট 43 নম্বর প্রশ্ন কি আছে, কোন ব্যক্তি প্রথম ভারতরত্ন পান? প্রথম কোন ব্যক্তি ভারতরত্ন পান? উত্তর কি হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট 44 নম্বর প্রশ্ন কি আছে, কোন বিদেশি ভারতরত্ন পান?
কোন বিদেশি ভারতরত্ন পান? এটা হয়ে যাবে খান আব্দুল গাফফার খান, তাকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন এসেছিল পিএসসির পরীক্ষায়। ঠিক আছে, তো অবশ্যই আমি যে যে প্রশ্নগুলো করাচ্ছি তোমরা না জানলে খাতায় নোট করবে, পিডিএফও তোমরা পাবে। পিডিএফের জন্য তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করে থাকতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো 45 নম্বর প্রশ্ন কি আছে? কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? এই যে ইকোনমিক্সে কবে থেকে তোমার নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে? সেটা উত্তর কী হবে? অপশান সি। ঠিক আছে, 1967। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সুইডেনের কোন সংস্থাটি মেডিসিন নোবেল প্রাইজ প্রদান করে? কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, দি নোবেল অ্যাসেম্বলি অফ ক্যারোনস্কা। তারপর হচ্ছে সিডু গিকাল। ঠিক আছে, তোমরা এই নামটা মনে রাখবে, বারবার করে পড়বে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে। কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান? কি হবে? কোন ভারতীয়? উত্তর হয়ে যাবে আর.এন. ট্যাগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে কিন্তু কবিগুরু, বিশ্বকবি, এই সব কিন্তু তাকেই বলা হয়। আন্নাকালি পাকরাশিও কিন্তু তার ছদ্মনাম। ঠিক আছে, নেক্সট 48 নম্বর প্রশ্ন কি আছে? কোন ভারতীয় অস্কার পান প্রথম? অপশান কি হবে? অপশান হয়ে যাবে ভানু আথাইয়া। নেক্সট কি আছে দেখো, কোন ব্যক্তি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান? প্রথম কোন ব্যক্তি পান দাদা সাহেব ফালকে? উত্তর হয়ে যাবে অপশান সি, মিসেস দেবিকা রানী। হ্যাঁ, নেক্সট কি আছে দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়? এটা কি হবে? এটা হচ্ছে লিটারেচার, অর্থাৎ সাহিত্যের উপরে দেওয়া হয়। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট দেখো কি আছে, কোন ভারতীয় প্রথম এই যে সম্মান জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিল সেই সালটা হচ্ছে 1965 সাল। আর উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু জি শঙ্কর কুরুপ। আশাপূর্ণ দেবীকেও কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে। ঠিক আছে, কিন্তু প্রথম ভারতীয় এটা হবে হচ্ছে শঙ্কর কুরুপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ডক্টর বিসি রায় বা অর্থাৎ বিধানচন্দ্র রায় অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিধানচন্দ্র রায় কিন্তু একজন ডাক্তার ছিলেন, তাই জন্য হচ্ছে এটা কিন্তু উত্তর হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান। ঠিক আছে, এটা কিন্তু তার জন্মদিনের দিনই কিন্তু ডক্টরস ডে পালিত হয়। সেটা কত সালে, মানে কত তারিখ? সেটা হচ্ছে কিন্তু 1 জুলাই। এটাও কিন্তু প্রশ্ন আসে, 1 জুলাই ডক্টরস ডে। আচ্ছা, 53 নম্বর প্রশ্ন কি আছে, ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW এর আবিষ্কারককে? WWW এর ফুল ফর্ম কিন্তু আসে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা না জানলে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, টিম বার্নার্স লি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1859 সালে ভারতে কোথায় প্রথম পাটকল হয়েছিল? ঠিক আছে, পাটকল কোথায় হয়েছিল? রিষড়াতে। ঠিক আছে, আর কাগজ তৈরি হয়েছিল কিন্তু শুরু হয়েছিল শ্রীরামপুরে। এটা তোমরা মনে রাখতে পারো। ইন্টারনেটের জনক, এটা হচ্ছে ভিন্ড কার্ভ হবে। ঠিক আছে, ভিন্ড কার্ভ, অপশান সিতে অ্যান্সার রয়েছে। আচ্ছা, 56 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কারে ভূষিত হন কিসের জন্য? অ্যালবার্ট আইনস্টাইন তিনি একজন হচ্ছে বিজ্ঞানী ছিলেন, তো তো কোন ক্ষেত্রের জন্য তাকে দেওয়া হয়েছিল নোবেল? অপশান এতে অ্যান্সার রয়েছে আলোক তড়িৎ ক্রিয়ার যে সূত্র সেটা। তারপরে দেখো কি আছে, জিন তত্ত্বের জনককে? জিন তত্ত্বের জনক হচ্ছে মেন্ডেল। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল, তাকে কিন্তু এই জিন তত্ত্বের প্রবক্তাও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক বলা হয় কিন্তু অ্যারিস্টটলকে, তো অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আয়ুর্বেদের জনক? আয়ুর্বেদিক জনক বলা হয় কোনটা হবে? চরক। হ্যাঁ, আয়ুর্বেদের জনক চরক। তারপরে কি আছে দেখো, ইতিহাসের জনক? ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশান বি, হেরোডোটাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় কিন্তু কাকে?
উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু নর্ম্যান বললাম, অপশান বিতে অ্যান্সার রয়েছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা যারা এখনও অবধি পিডিএফ সংগ্রহ করোনি, পিডিএফের ডেসক্রিপশন তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পাবে, এছাড়াও আমাকে মেসেজ করলেও পাবে। এই যে এই নম্বরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।